মিহির, পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ কেমন এখন? লঞ্চ পারাপারে কতটা সচেতনতা দেখা যাচ্ছে? শাওন বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া ঘাটে চাপও বেড়েছে। আমরা সকালে যেমনটি যাত্রী দেখেছিলাম তার চেয়ে এখন কিন্তু অনেক বেশি যাত্রী আসছেন এবং কর্তৃপক্ষ এখানে মনে করছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে আরও যাত্রী সংখ্যাও বাড়বে। আমরা সকালে দেখিয়েছিলাম ফেরিঘাট থেকে এখন লঞ্চ ঘাটে আসছি। এখানে নির্দিষ্ট সময় পরপরই লঞ্চগুলি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ যখন যাত্রীরা আসে লঞ্চে উঠে যাচ্ছে, লঞ্চ যখন ভরে যাচ্ছে তারপর পরবর্তীতেই ছেড়ে দেওয়া হচ্ছে। দুর্ভোগ নেই, যাত্রী সংখ্যা আছে, বেশ যাত্রীরা আসছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তারা লঞ্চে উঠছেন, লঞ্চ ছেড়ে যাচ্ছে। এভাবে 33টি লঞ্চ এই পাটুরিয়া ঘাট থেকে দলুইদের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পাশে আছে ফেরিঘাট। ফেরিঘাটেও আমরা দেখছি যে ফেরিগুলি যথাসময়ে আসছে এবং যে যাত্রীবাহী বাসগুলি আসছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এগুলি আসছে, সেই যাত্রীরা কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো ধরনের কোনো দুর্ভোগ ঘাট এলাকায় আমরা এখন পর্যন্ত দেখছি না। কর্তৃপক্ষ এখানে নানান ব্যবস্থাপনা নিয়েছেন, তারা ফেরি সংখ্যা বাড়িয়েছেন, লঞ্চগুলিকে ঠিকঠাক করেছেন, আবার আইনশৃঙ্খলা রক্ষায় এখানে পুলিশ মোতায়েন আছে। দুর্ভোগ ছাড়াই কিন্তু এখানে যাত্রীরা পার হচ্ছেন। রাস্তায় মহাসড়কে এখানে যাত্রীদের সাথে যখন কথা বলছিলাম যে মহাসড়কে কোনো ধরনের কোনো দুর্ভোগ আছে কি না, তারা বলছেন যে না, মহাসড়কেও তাদের কোনো ধরনের কোনো দুর্ভোগ পোহাতে হয়নি, যে বিভিন্ন জায়গায় তারা অনায়াসে চলে আসতে পারছেন। এই যে নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে লঞ্চ যাত্রীরা আসছেন আর উঠে যাচ্ছেন, অর্থাৎ দুর্ভোগ খুব একটা এখানে নেই। আর ফেরিঘাটে 5টি ঘাটের মধ্যে একটি রেখেছে ছোটো গাড়ি, অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাস, এসব ব্যক্তিগত যে যানবাহনগুলি আছে এই যানবাহনগুলি যেন উঠে যেতে পারে। অন্যদিকে যে গরুবাহী ট্রাকগুলি আছে, পশুবাহী যে ট্রাকগুলি ঢাকায় যাচ্ছে তার জন্য একটা ব্যবস্থাপনা আছে, এখানে অনায়াসে চলে যাচ্ছেন। দুর্ভোগ আমরা এখানে খুব একটা দেখছি না। মানুষ মনে করছেন যে একটা স্বস্তির ঈদ, অর্থাৎ পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কিন্তু এই স্বস্তিটা এখানে দেখা যাচ্ছে। আর কাল বাদে পরশুদিনই হয়তো এখানে 2 দিন আছে, কোরবানি শুরু হয়ে যাবে। এরপরে মানুষরা বলছেন যে না, ঘাটে তাদের দুর্ভোগ ছাড়াই তারা যেহেতু পার হইতে পারছেন, তারা একটি স্বস্তি প্রকাশ করেছেন। মিহির, খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ থেকে, এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন ইকবাল আহমদ।